দক্ষিণবঙ্গের এই এলাকায় যে লক্ষ লক্ষ লোকের কার্যকর আর এখানে তিনি স্পেসিফিক বলেছিলেন 1 লক্ষ লোককে আমি কর্মসংস্থান দেবো এবং 2022 সাল থেকে তার তিনি যে টেন্ডার যে এজেন্সি তার দরপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হলো মমতা ব্যানার্জি এই রাজ্যে শিল্পের শ্মশানে পরিণত করেছেন, যেখান থেকে শুষ্ক ঘাস ছাড়া এই মুহূর্তে আর কিছু নেই, শেষ করে দিয়েছে। আমি তথ্য নিয়ে আজকে গোটা রাজ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি যেমন বীরভূম জেলাতে সমস্ত প্রবীণ বিজেপির স্পোকসপারসন নেতারা সব জেলাতে কালকে আমি এবং রাজ্য সভাপতি যে ওরা দেখেছিলাম তথ্যের উপরে যে আজ এবং কাল গতকাল আজ কাল যে বিজেপি এতে এখনো অব্দি খরচ করেছেন 337 কোটি টাকা। শুধু গিফট দেওয়া এবং উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে, এই টাকার অর্ধেকের বেশি অংশ তৃণমূলের ফান্ডে বা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত খরচে গেছে বলে আমরা মনে করি। এবং মোট কমিটমেন্ট ছিল 1104টি মুখ, আর টোটাল অ্যামাউন্ট ছিল 23,910 কোটি টাকা। আজকে তার পরিণতি আপনারা তাজপুর বন্দরের নাম উঠে গেছে চিত্র থেকে, আর দেউচিয়া পাচামিটাও টিকিয়ে রাখার জন্য অনেকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে ওরা, এই জন্য টিকিয়ে রাখার জন্য আজকে বলছে যে আমাদের যে দরপত্র সেটাকে আমরা বাতিল করলাম, এটা অবাধ। পঞ্চায়েতের মেম্বার তার হাতে সভা চলাকালীন বন্দুক তুলে নেওয়া হচ্ছে, মানে পঞ্চায়েতের সবাই বন্দুক তুলে দিচ্ছে। দেখুন, ওদের সঙ্গে এবারের যে সিচুয়েশন, হিন্দুরা আদিবাসীরা অনেক আগেই সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন মিম নৌসাদের দিকে ঝুঁকেছে। এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেইনও স্ট্রেটলি করছে হুমায়ুন কবিররা, নওশাদ সিদ্দিকীরা, ওয়াইসি পার্টি মিমরা। এখন মমতা ব্যানার্জি মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি, এর বাইরে কিছু নেই। তারপর তো উপরে একজন ভগবান রয়েছে। আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি, মেদিনীপুরে। উড়িয়া ভাষাতে বলা হয়, পুরীর জগন্নাথ দেব বলেন যে চোখা আঁকু সম দেখেছি, অর্থাৎ প্রভু সব দেখছেন। তাই উনি এই প্রথমবার 15 বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মারছুক, চাচা আপন প্রাণ বাঁচা, এই প্রথমবার পালিয়েছে, ছুটে পালিয়েছে। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে আজকে সুপ্রিম কোর্টে যেটা রায় ছিল সেটা 31 আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করেছে, হ্যাঁ। এবং তাতে ব্রাত্য বসু বলছে যেটা রাজ্য সরকারের জয় এবং এসএসসি কতটা স্বচ্ছ। এই সরকারটাই থাকবে না আগস্ট মাসে। আমি বলবো এটা ভগবানের জয়। বিজেপি সরকার শপথ নিলে, আপনারা বিজেপি সরকার আনলে, আমাদের তো বেশি ডিফারেন্স নয়, এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্স নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে, যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা জানাই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেবো,
সুপ্রিম কোর্টে। আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে, যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক, শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না, কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়। সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার, নর্থ বেঙ্গলে তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর সিট দিয়ে ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে, সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা দিতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।